নজর রাখবো পরবর্তী সংবাদে। আমবাসাতে বিজেপির যে ফলাফল তিস্তার পঞ্চায়েত নির্বাচনে, সেই নির্বাচনী ফলাফল সম্পর্কে আজকে বক্তব্য উঠে এলো মন্ডল সভাপতি চন্দন ভৌমিকের। আমবাসা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি। যে কটি আসনের মধ্যে ভোট হয়েছে তার ফলাফল ভিন্ন। বিজেপির একতরফা ফলাফল হয়নি। পঞ্চায়েত সমিতির 6টি আসনে ভোট গ্রহণ হয়েছে, তার মধ্যে 2টি আসন সিপিএম এর এবং অন্য 6টিতে পঞ্চায়েতের ভোট গ্রহণ হয়েছে, তার মধ্যে পশ্চিম লালছড়ি গ্রাম পঞ্চায়েতটি সিপিএম এর দখলে গেছে। এছাড়াও আরো বেশ কয়েকটি দখলে গেছে বিরোধীদের, অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের, তার সাথে মথাও রয়েছে। এমনটাই বক্তব্য আজকে উঠে এসেছে আমবাসার মন্ডল সভাপতি চন্দন ভৌমিকের। তিনি ফলাফল সম্পর্কে বলেন যে ফলাফল খারাপ হয়নি। গ্রাম পঞ্চায়েত সিপিএম এর দখলে গেছে এবং 2টি পঞ্চায়েত সমিতি সিপিএম জয়ী হয়েছে। যে বক্তব্য আজকে পেশ করেছেন তিনি, অর্থাৎ শাসক দলের অন্দরে যে একটা চুলচেরা বিশ্লেষণ চলছে এই ফলাফলকে ঘিরে, কেমন ফল হয়েছে তার জন্য যে একের পর এক বৈঠকও চলছে। আমবাসাতেও সেই একইভাবে নির্বাচনকে কেন্দ্র করে ফলাফল পরিলক্ষিত এবং তার সাথে বক্তব্য উঠে এসেছে শাসক দল থেকে শুরু করে বিরোধীদের। তবে অন্দরে এই মুহূর্তে কি চলছে, শাসক দলের অন্দরে কি আদৌ বাড়তি চাপ কোনো আসতে চলেছে বিরোধীদের বিভিন্ন জায়গাতে জয়লাভ করা, জানিয়ে উঠছে এখন একাংশ প্রশ্ন। আমবাসা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে, সংশ্লিষ্ট ব্যক্তির কি মতামত শুনুন। 10টা জিপির মধ্যে আমরা 9টা জিপি আমরা দখল করেছি, পঞ্চায়েত সমিতি আমরা দখল করেছি, জেলা পরিষদ দখল করেছি। তো এটা তো 9 ভার্সেস 1, মানে 9টা আমরা পেয়েছি আউট অফ 10। ওটা রেজাল্ট তো খারাপ কিছুই না। লালছড়িতে সিপিএম এর দখলে চলে গেল গ্রাম পঞ্চায়েত, কি বলবেন? যেতেই পারে, এটা আছে বলে গিয়েছে, গণতান্ত্রিক দেশ, এটা পঞ্চায়েত গেছে আমরা। এবং শুধু তাই নয়, যারা বামফ্রন্টের পক্ষ থেকে যারা জয়ী হয়েছেন ওনাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা গঠনমূলকভাবে উন্নয়নের স্বার্থে আমরা ওদেরকেও যথাযথভাবে সহায়তা করবো। আমাদের আগরতলা থেকে কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের জানিয়েছেন যে এই পঞ্চায়েত যাতে উন্নয়নের দিক থেকে পিছিয়ে না পড়ে, এই জন্য বিজেপিকেও এগিয়ে দায়িত্ব নিতে হবে। পঞ্চায়েত সমিতিতে 6টা আসনে হয়েছে, এর মধ্যে 2টো আসন সিপিএম নিয়ে গেছে। এ বিষয়ে কি দলের কোনো গাফিলতি আছে, প্রচারে কোনো খামতি বা কি ধরনের? না, গাফিলতি আর খামতি এরকম বলা যাবে না। আমাদের যারা যারা নেতা কর্মী সবাই যা যা সাধ্য অনুযায়ী নিংড়ে দিয়েছেন। জনগণ বিচার করছে, যেহেতু এটা গ্রাম সরকারের নির্বাচন, মানুষ এখানে 1-2 ভোট, ব্যক্তিগত ভোট, 4-5 ভোট ফ্যাক্টর হয়। সুতরাং এখানে দুজন তারা জয়ী হয়েছেন, আমরা তাদেরকেও সাধুবাদ জানাই যে গঠনমূলকভাবে আমরা কাজ করবো, এগিয়ে যাবো আমরা। রাজ্য সরকারের এত উন্নয়ন, রাস্তাঘাট থেকে ধরে সব কিছুতে, তারপরেও তো এমন রেজাল্ট, কি কোনো মন্ডল স্তরের বা কোনো স্তরের গাফিলতির কারণে বা কোনো প্রচারের খামতির কারণে? মন্ডল স্তরে বা কোনো স্তরের গাফিলতি না, মন্ডল সভাপতি হিসাবে এটা হয়তো আমার একটু ব্যর্থতা হতে পারে, যেহেতু অনেক মন্ডল আছে যেখানে 100%, আমরা 100% করি নাই। আমাদের এখানে যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে, কোনো নেতা কর্মীর গাফিলতি নেই, মনে প্রাণে সবাই। আপনারা শুনলেন বক্তব্য কর্মীদের। তবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট সম্পন্ন এবং ভোটকে কেন্দ্র করে কোনো দল জেলা পরিষদ, তো আবার কোথাও পঞ্চায়েত সমিতি, আবার কেউ গ্রাম পঞ্চায়েত দখল করেছে। তবে সব মিলিয়ে গোটা রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে শাসক দলের অন্দরে চলছে চুলচেরা বিশ্লেষণ তা পরিলক্ষিত। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।